পরবর্তী চ্যাপ্টার সংস্কৃতি, সভ্যতা ও সমাজ। এখানে হচ্ছে সংস্কৃতি হলো সার্বিক জীবন প্রণালী, সংস্কৃতি মূল্যবোধ চালিকা শক্তি। এটা ম্যাকিয়েভার আমরা যা তাই আমাদের সংস্কৃতি। সমাজকে সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে সংস্কৃতি বলতে সার্বিক জীবনাচরণ। সংস্কৃতি বলতে বোঝায় সার্বিক জীবনাচরণ। আমরা যা তাই আমাদের সংস্কৃতি কথাটি বলেছেন ম্যাকাইভার। সভ্যতা সহসা গৃহীত হলেও সংস্কৃতি সহসা গৃহীত হয় না। প্রধানত সংস্কৃতি হচ্ছে স্বাধীন চলক আর সভ্যতা হচ্ছে অধীন চলক। বস্তুগত সংস্কৃতির উদাহরণ নয় কোনটি? তার মানে বস্তুগত সংস্কৃতির উদাহরণ হচ্ছে ঘরবাড়ি, মোবাইল সেট, কম্পিউটার। সংস্কৃতির উপাদান নয় কোনটি? তাহলে হচ্ছে এখানে তার মানে সংস্কৃতির উপাদান হচ্ছে ভাষা, প্রতীক, মূল্যবোধ। সর্বজনীন সাংস্কৃতিক উপাদান নয় কোনটি? সংস্কৃতির উপাদান হচ্ছে কম্পিউটার, বাসস্থান, ভাষা, সঙ্গীত। সাংস্কৃতিক দীর্ঘসূত্রিতা প্রত্যয়টি কে সূচনা করেন? উইলিয়াম এফ অকবার্ন। সংস্কৃতি জাত। কোন প্রথাটি সংস্কৃতি জাত? কৌলিন্য প্রথা। যে কোনো সমাজের বৃহত্তর সংস্কৃতির মধ্যে বিদ্যমান বয়স ও পেশা ভিত্তিক বিশেষ আচরণকে বোঝাতে ব্যবহৃত প্রত্যয়টি হলো উপসংস্কৃতি। বয়স ও পেশাভিত্তিক আচার আচরণকে বোঝায় উপসংস্কৃতি। সভ্যতার অন্যতম প্রতিশ্রুতি হচ্ছে সমাজ। মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি। বিদেশি সংস্কৃতি ভালোবাসা দিবস। শহীদ স্বাধীনতা বীর দিবস এগুলো হচ্ছে বাংলাদেশ সংস্কৃতি। শিশুর সামাজিকীকরণের একটি মাধ্যম হচ্ছে শিশু পরিবার, প্রতিষ্ঠান, সংস্কৃতি। সমাজের ভিত্তি ঐক্য। সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ। সমাজে নৈতিকতাবোধ প্রতিষ্ঠার জন্য সর্বাধিক প্রয়োজন শিক্ষা। সামাজিকরণে মুখ্য ভূমিকা পালন করে যে মাধ্যম? সামাজিকরণে মুখ্য ভূমিকা পালন করে উত্তর দেয়া নেই, এখানে সঠিক উত্তর নাই। যেটা পরিবারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আত্মীয়তা, সম্পর্ক, পারিবারিক আদর্শ, কর্তার নেতৃত্ব। সামাজিক পরিবর্তনের উপাদান নয়। তার মানে সামাজিক পরিবর্তনের উপাদান শিক্ষা, শিল্পায়ন, নগরায়ন। কোন বিষয় পাঠ করলে মানুষের চেতনাবোধ জাগ্রত হয়? ইতিহাস। মানুষের মধ্যে সচেতনতা বেশি জায়গায় ডকুমেন্টারি ফিল্ম। বিপরীত বৈষম্য এই নীতিটি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে। নাগরিক ও সামাজিক সমস্যা। 1976 সালে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়। 1976 সালে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় 1976 সালে। জনসংখ্যা সমস্যা বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা। আর 1972 সালে ভারতবর্ষে প্রথম জনশুমারি হয়। পূর্বে আদমশুমারি নিয়ে পরিচিত ছিল। বাংলাদেশের মোট জনশুমারি হচ্ছে এ পর্যন্ত 6টা। 1974 সালে হচ্ছে প্রথম, তারপরে দ্বিতীয় 81, 91 হচ্ছে তৃতীয়, 2001-এ 4, 2011-তে 5, সর্বশেষ 2022।
2022 সালে দেশে প্রথমবারের মতো দ্য ফার্স্ট পপুলেশন সেন্সাস অফ বাংলাদেশ। তারপরে পরবর্তীতে হবে 2032। আচ্ছা, জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান নিপট বা গবেষণা প্রতিষ্ঠান। তো বাংলাদেশে 1 নম্বর জাতীয় সমস্যা জনসংখ্যা সমস্যা। জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশ কবে জাতীয় সংখ্যালঘু নীতি প্রণীত হয় 1976 সালে। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় 1972 সালে। বাংলাদেশে কয়টি আদমশুমারি হয়েছে? প্রথমত 6টি। The first population census of Bangladesh was held 1974. প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় 2022 সালে বা আগামীতে হবে 2032 খ্রিস্টানে। আচ্ছা, নিপট জাতীয় জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। আচ্ছা, এখানে মেইন কথা হচ্ছে প্রথম আদমশুমারি হচ্ছে ভারতবর্ষে, যেটা 1872। আর 1976 সালে জনসংখ্যা নীতি প্রণীত হয়। 74-এ প্রথম জনশুমারি গঠিত হয়, দ্য ফার্স্ট পপুলেশন সেন্সাস অফ বাংলাদেশ। 6টির ভিতরে 74-এ প্রথম, আর 22-এ হচ্ছে শেষ, আর 32-এ হচ্ছে পরবর্তীতে হবে। তো 74টা বেশি ইম্পর্টেন্ট। 1974 প্রথম জনশুমারি 1974। জনশুমারি হয় হচ্ছে 10 বছর পর পর। তারপরে হচ্ছে শিশু কিশোর সম্পর্কিত সমস্যা। আচ্ছা, শিশু আইন 1974 0 থেকে 16 বছর। জাতীয় শিশু নীতি 0 থেকে 18 বছর। 1974 সালে শিশু আইন প্রণীত হয়। 1989 সালের 20 নভেম্বর জাতীয় শিশু অধিকার সনদ প্রতিষ্ঠিত হয়। জাতীয় শিশু অধিকার সনদ 0 থেকে 18 বছর। বাংলাদেশে আন্তর্জাতিক শিশু দিবস সেলিব্রেট হয় 1 জুন। বিশ্ব শিশু অধিকার দিবস, ইন্টারন্যাশনাল ডে চাইল্ড রাইট অন 20 নভেম্বর। বিশ্ব কন্যা শিশু দিবস 11 নভেম্বর। 1990 সালে CRC, দ্য কমিটি অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, শিশু অধিকার সনদে স্বাক্ষরিত দেশসমূহের বাস্তবায়ন। বাংলাদেশ রেটিফাই দ্য UN কনভেনশন, অনুমোদন করা হয় সম্মেলন। প্রতিষ্ঠান 2001 থেকে 2010 শিশু অধিকার দশক ঘোষণা করা হয় শিশুদের। প্রথম শ্রম আইন অনুযায়ী যে শিশু 14 বছর পূর্ণ হয়নি তাকে কারাগারে নিয়োগ দেওয়া যাবে না। 7 থেকে 16 বছর বয়সী কিশোরদের কিশোর অপরাধ করা হয়। গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশের প্রথম জাতীয় কৃষি সংশোধন কেন্দ্র স্থাপিত হয়। বাংলাদেশের একমাত্র জাতীয় কৃষি সংশোধন কেন্দ্র গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত। আচ্ছা, বাংলাদেশ শিশু আইন প্রণীত হয় 1974 সালে। 1974 সালে শিশু আইন অনুযায়ী বাংলাদেশের শিশুদের বয়স হচ্ছে 16 বছর পর্যন্ত। জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স জন্ম থেকে 18 বছর। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় 20 নভেম্বর 1989 সালে। জাতীয় শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স 0 থেকে 18। বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ দেওয়া যাবে না? 14 বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ দেওয়া যাবে না। When did Bangladesh ratify the UN Convention on the Rights of the Child?
1990 সালে বাংলাদেশ রেটিফাই হয় ইউনিয়ন কনভেনশন রাইটস অব দ্য চাইল্ড, শিশু অধিকারের সঙ্গে সম্পর্কিত সিআরসি। বাংলাদেশ সরকার জাতীয় শিশু অধিকার দশক হিসেবে ঘোষণা করেছেন 2001 থেকে 2010 সালে। জাতীয় শিশু পল্লীর প্রতিষ্ঠাতা আরম্যান মেইনার। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয় 2000 সালে। অপরাধ হলো আইনের পরিপন্থী। বাংলাদেশের কিশোর অপরাধী হিসেবে গণ্য হওয়ার বয়স 7 থেকে 16 বছর। বিশ্ব কন্যা শিশু দিবস 11 অক্টোবর। উই সেলিব্রেট ইন্টারন্যাশনাল ডে চাইল্ড রাইটস অন। বিশ্ব শিশু অধিকার দিবস পালিত হয় 20 নভেম্বর। বিশ্ব শিশু দিবস উদযাপিত হয়। এবং বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি অবস্থিত টঙ্গী, গাজীপুর। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোনাবাড়ী। কিশোর হাজত কি? কিশোর আদালতের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিশোর অপরাধীকে যেখানে রাখা হয়।